হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। ওয়েলকাম টু ওডি ম্যাথস। ক্লাস 10-এর এখনো পর্যন্ত আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে মাধ্যমিকে গত 10 বছরে যা কোশ্চেন এসছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। আজকে এটার পার্ট 4, ঠিক আছে? তো আজকের অঙ্কগুলোর মধ্যে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। একটি লাইট হাউস থেকে, এই অঙ্কটা এসেছিল 2017-তে। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে ধরে নাও এটা একটা লাইট হাউস। এখান থেকে এটা হচ্ছে সমুদ্র, এখানে জাহাজ আছে, এই একটা জাহাজ, এই একটা জাহাজ। ধরে নিলাম জাহাজ দুটো এ বি, ঠিক আছে? আর লাইট হাউসটাকে আমি নাম দিয়ে দিলাম সিডি। এবার এই লাইট হাউস থেকে এই প্রথম জাহাজের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাই তো? তাহলে এটা 60 ডিগ্রি, তার মানে এইটাও 60 ডিগ্রি হবে, তাই তো? দেখো সমান্তরাল সরলরেখা আর এটা ভেদক, তাহলে এটাও 60 ডিগ্রি হয়ে গেল। এবার দ্বিতীয় যে জাহাজটা, সেটার অবনতি কোণ বলছে 30 ডিগ্রি, তার মানে এটাও 30 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এবার আমাকে কি বার করতে হবে? যদি কাছের জাহাজটা লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তার মানে এডিটা হলো 150 মিটার। আমি এখানে লিখে দিচ্ছি 150 মিটার। এডিটা হচ্ছে 150 মিটার, এইটুকু। এবার কি বলেছে যে দূরের জাহাজটি লাইট হাউস থেকে কতটা দূরে, তার মানে বিডি ইজ ইকুয়াল টু কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখবো, প্রথমে দেখো সিডিএ, এই ত্রিভুজটা নিয়ে দেখো কি বলা যাচ্ছে, সিডি বাই এডি। এটাকে কি বলা যায়? সিডি বাই এডি। দেখো লম্ব বাই ভূমি, এটাকে ট্যান থিটা বলে। এখানে দেখো থিটার জায়গায় 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখান থেকে সিডিটা আমি বার করবো, সিডি ইজ ইকুয়াল টু কত, এডি ইন্টু ট্যান 60। এডি কত আছে? 150 মিটার, আর ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, এটা আমরা ভ্যালু জানি। তাহলে সিডি বেরোলো 150 √3 মিটার, ঠিক আছে তো? এবার সিডি বেরিয়ে গেল, তাহলে আমাকে কি বার করতে বলেছিল? একটা তো সিডি বার করতে বলেছিল নাকি, না বিডি বার করতে বলেছে। আচ্ছা, বিডিটা বার করবো। এবার দেখো সিডিবি, এই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে সিডি বাই বিডি এটা ইজ ইকুয়াল টু কত হবে? দেখো সিডি বাই বিডি, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটা। এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি আছে বড় ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে বিডি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? সিডি বাই ট্যান 30 ডিগ্রি। তার মানে কি সিডি বাই ট্যান, সিডি জায়গায় কি করবো? সিডি জায়গায় দেখো সিডি ভ্যালু বসিয়ে দেবো 150 √3, আর ট্যান 30-র জায়গায় 1/√3, তাই তো? এবার দেখো নিচে 1/√3 আছে, মানে কি √3টা গুণ হবে এর সাথে, তার মানে 150 √3। তার মানে কি √3 আর √3 মানে 3, তাই তো? √3 আর √3 গুণ করে 3 হয়, তার সঙ্গে 150 গুণ করে দাও, তাহলে 450 মিটার হয়ে যাবে। তাহলে বিডি ইজ ইকুয়াল টু হলো 450 মিটার। তার মানে কি কাছের জাহাজ, দূরের জাহাজটা লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে, এটা লিখে দেবে উত্তরে, তাহলেই হয়ে গেল। আজকে দ্বিতীয় অঙ্কটা দেখো 2014-তে এসেছিল। এই অঙ্কটা বলেছে ভূমিতে অবস্থিত একটি বিন্দু এ থেকে একটি স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এটা ধরনের একটা স্তম্ভ আছে, ভূমিতে একটা এ বিন্দু আছে, এখানটায় এ বিন্দু আছে, এর উন্নতি কোণ কত বলেছে? এখান থেকে যদি তুমি শীর্ষের দিকে তাকাও, তাহলে উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি, তাই তো? এবার যদি এই পাদবিন্দুর দিকে তুমি যদি চলে আসো বি বিন্দু অবধি, তাহলে কত বলেছে? এটা 60 ডিগ্রি হবে। এবার দেখো এখানে 20 মিটার আসবে বলেছে, তার মানে কি এ বিটাই 20 হবে, তাই না? এ বি ইজ ইকুয়াল টু 20 মিটার। এ থেকে কতটা কাছে এসছো? 20 মিটার কাছে এসছো, তার মানে এ বিটাই হচ্ছে 20 মিটার। তাহলে এটা 60 ডিগ্রি হলো। এবার আমি কি করব? এটার নাম দিয়ে দেবো সিডি, স্তম্ভটার নাম দিয়ে দিলাম। তাহলে এই যে সিডিবি, এই ত্রিভুজ থেকে আমি কি বলতে পারি? সিডি বাই বিডি। আচ্ছা, আমাকে কি বার করতে হবে এখানে? এখানে বলেছে স্তম্ভের উচ্চতা এবং এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব, তার মানে সিডি প্রথমে বার করতে হবে, মানে সিডি বার করতে হবে আর এডি বার করতে হবে। তাহলে আমাকে সিডি বাই বিডি এটা কত পাবো? এই ত্রিভুজ থেকে সিডি বাই বিডি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60, তাই তো? এখানে 60 আছে, ওই জন্য ট্যান 60। তাহলে এখান থেকে কিসের ভ্যালু আমরা জানি? কিছুরই ভ্যালু জানি না। পরের লাইনে কি করব? বিডি ইজ ইকুয়াল টু বার করবো। বিডি ইজ ইকুয়াল টু কত? সিডি বাই ট্যান 60, তাই তো? সিডিটা ভ্যালু জানি না, সিডি রেখে দিলাম, ট্যান 60 মানে √3। তাহলে বিডি ইজ ইকুয়াল টু বেরোলো সিডি বাই √3। এবার এডি বার করবো। এডি কি করে বার করবো? দেখো
এডি বার করার আগে সিডি বাই এডি বার করবো। এই যে বড় ত্রিভুজটা আছে এখান থেকে সিডি বাই এডি, এটাকে কত লিখতে পারি? দেখো লম্ব বাই ভূমি, এটা ট্যান থিটা হবে, এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি আছে। তাহলে এখান থেকে এডির ভ্যালু কত হবে? সিডি বাই ট্যান 30 ডিগ্রি, মানে সিডি বাই 1/√3, তাই তো? এবার 1/√3 নিচে আছে, তার মানে √3টা সিডির সাথে গুণ হবে, সিডি ইন্টু √3। তাহলে দেখো এডি বেরিয়ে গেল, বিডি বেরিয়ে গেল। তাহলে এবিটা দেখো, এবিকে কি লেখা যায়? এবিটাকে লেখা যায় এডি মাইনাস বিডি, তাই তো? দেখো এডি থেকে যদি বিডি বাদ দাও তাহলে তো এবি পাওয়া যাবে। তাহলে এডি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু 20 মিটার, এটা বলা যায়। এবার তাহলে এডির ভ্যালু আমরা বার করেছি, দেখো এডির ভ্যালু আমরা বার করেছি। এডিটা কত বার করেছি এখানে? এডিটা হচ্ছে √3 ইন্টু সিডি, আর বিডির ভ্যালুও দেখো বার করেছি সিডি বাই √3, তাই তো? এটা তোমাদের লেখা দরকার নেই, আমি লিখে রাখছি কারণ এটা মিটিয়ে দেবো। এবার তাহলে এখান থেকে কি বলতে পারি? এডি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু 20 মিটার। 20 মিটার লেখার দরকার নেই, এটা ইকুয়েশন। এবার এই পরের লাইনে এডির জায়গায় কি বসিয়ে দেবো? এডির জায়গায় √3 ইন্টু সিডি মাইনাস বিডির জায়গায় সিডি বাই √3, এটা ইজ ইকুয়াল টু 20। তাহলে তারপরের লাইনে কি লিখবো? এটা এলসিএম নিয়ে নেবো, √3 আসবে, ওপরে কি আসবে? √3 ইন্টু √3 3CD মাইনাস সিডি, তাই তো? ইজ ইকুয়াল টু 20। তাহলে তারপরের লাইনে দেখো এই √3টাকে এদিকে গুণ করে দেবো, তাহলে কত হবে? ওপরে হবে 3CD মাইনাস সিডি মানে 2CD, আর এখানে কত হবে? 20 √3। তাহলে 20-র সাথে দেখো 2 কেটে 10 হয়ে যাবে, তাহলে এখান থেকে সিডি ইজ ইকুয়াল টু কত পেলাম? 10 √3। একটা বেরিয়ে গেল, দেখো সিডি ইজ ইকুয়াল টু 10 √3। আমাকে এডিও বার করতে হবে। এডি কি করে বার করবো? দেখো একটু আগে আমি বার করেছিলাম এডি সিডি বাই এডি ইজ ইকুয়াল টু ট্যান 30, তাই তো? একটু আগে লিখেছিলাম এটা। এখান থেকে এডি বার করবো, তাই তো? এডি ইজ ইকুয়াল টু কত লিখবো? সিডি বাই ট্যান 30 ডিগ্রি, তার মানে সিডি বাই 1/√3, এটাকেই লিখেছিলাম √3 ইন্টু সিডি, তাই তো? তাহলে এখান থেকে সিডি বার করে ফেলেছি। এবার এডি কত হবে? √3 ইন্টু সিডি, সিডির জায়গায় কত লিখবো? 10 √3। তাহলে দেখো √3 আর √3-তে 3 হয়ে যায়, 3কে 10 দিয়ে গুণ করলে 30। তাহলে এডি ইজ ইকাল টু 30 মিটার বেরোলো, আর সিডি ইজ ইকাল টু 10 √3 মিটার বেরোলো। এই দুটোই হয়ে গেল অ্যান্সার। তাহলে লিখে দেবে সিডিটা মানে কি? স্তম্ভটার উচ্চতা, অর্থাৎ স্তম্ভর উচ্চতা হলো 10 √3 মিটার, এবং স্তম্ভের পাদবিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হলো 30 মিটার। হয়ে গেল অ্যান্সার। এবার দেখো পরের যে অঙ্কটা আছে সেটা 2011-তে এসেছিল। এটা বলেছে খোলা মাঠে হাবুল দাঁড়িয়ে আছে, তার ও মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। এবার প্রথমে পাখিটা একটা সরল রেখাতেই যাচ্ছে, ঠিক আছে? এখানটাতে ধরে নাও প্রথমে পাখিটা আছে এ বিন্দুতে, আর পরে মানে দ্বিতীয়বার যখন দেখলো হাবুল তখন পাখিটা আছে বি বিন্দুতে। হাবুল ধরে নাও মাটিতে দাঁড়িয়ে আছে এখানটায় সি বিন্দুতে। তাহলে এখানে মাটি থেকে কতটা উঁচুতে আছে পাখিটা বলেছে? দেখো 50 √3 মিটার উঁচুতে আছে পাখিটা, তাই না? তাহলে 50 √3 মিটার উঁচুতে আছে। এটা লম্বটা নিয়ে দিক থেকে, তাহলে এই লম্বটা হবে 50 √3 মিটার, 50 √3 হবে এটা। তাহলে এখানে আমি নাম দিলাম ডি। তাহলে আমাকে কি বলেছে? এইখান থেকে যদি আমি এই দাগটা টানি তাহলে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই না? প্রথমটা। এবার যখন দ্বিতীয় পজিশনে পাখিটা আছে তখন উন্নতি কোণ কত হচ্ছে? উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এইগুলো মিটিয়ে দিচ্ছি আমি, তোমাকে মেটানোর দরকার নেই, আমি মিটিয়ে দিতে পারবো তাই মিটিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখো আমি যদি এই যে এ সি ডি এই ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে আঁকি, এই ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে আঁকছি, তোমরা সুবিধার জন্য আঁকতে পারো। এখানে ওপরে হবে সি, এখানে ডি, লম্বটা হচ্ছে ডি, আর এইটা হচ্ছে এ, এখানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো সিডিটা হচ্ছে 50 √3 বলেই দেয়া আছে। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে পারবো? এখান থেকে দেখো সিডি বাই, আচ্ছা প্রথমে তো দেখো এখানে কি বার করতে হবে? পাখিটার গতিবেগ বার করতে হবে। গতিবেগ মানে কি? আমরা তো জানি যে পাখিটা কত মিনিটে গেছে, 2 মিনিট মানে 120 সেকেন্ড, তাই তো? এত মিনিটে মানে এত সেকেন্ডে পাখিটা গেছে এই দূরত্বটা। তাহলে গতিবেগ বার করার জন্য আমাদেরকে কি বার করতে হবে? গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। সময়টা আমরা জানি, দূরত্বটা বার করবো মানে এই এ বি দূরত্ব কত, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, এই কতটা দূরত্ব পাখি গেছে, তাই না? তাহলে এ বি আমাকে বার করতে হবে।
এবি বার করার জন্য কি কি বার করবো দেখো, এডি আর বিডি বার করবো, এই দুটোকে যোগ করে দেবো, এডি প্লাস বিডি, এটাই তো এবি হয়ে যাবে তাই না, এই দুটোকে যোগ করে দিলে। তাহলে আমি প্রথমে এডি বার করার চেষ্টা করছি, দেখো কি করে বার করবো, সিডি বাই এডি, এটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা, এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি আছে। তাহলে এর পরের লাইনে কি লিখতে পারবো, সিডি মানে হচ্ছে 50√3 বাই এডি রেখে দিলাম ইজ ইকুয়াল টু ট্যান 30 মানে হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে এডি কত হবে, এডি ইজ ইকুয়াল টু হচ্ছে 50√3 ইন্টু এই √3টা গুণ হয়ে যাবে। তাহলে দেখো √3 গুণ হলে 3 হয়, তার সাথে 50 গুণ করে দাও, 150 মিটার। তাহলে এডি হয়ে গেল 150 মিটার। এবার বিডি বার করব, তাহলে এডিটাকে আমি পেয়ে গেলাম 150 মিটার, ঠিক আছে। এবার বিডি বার করলেই হয়ে যাবে। বিডিটা কি করে বার করব, একইভাবে দেখো এইখানে আমি এই ত্রিভুজটা, এই যে সিডিবি, এই ত্রিভুজটাকে ঘুরিয়ে যাচ্ছি। তাহলে কি হবে, এখানে সি হবে, এখানে ডি, এখানে বি, বিটা হচ্ছে 60 ডিগ্রি, সিডিটা হচ্ছে 50√3 মিটার, তাই তো সিডিটা। এবার এখান থেকে কি লিখতে পারবো, সিডি বাই বিডি, এটা কত হয়, tan 60 ডিগ্রি হবে, তাই না। তাহলে এখান থেকে কি বার করব, বিডি বার করব, বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি বাই tan 60 ডিগ্রি। তার মানে সিডি কত 50√3 আর tan 60 কত √3। তাহলে দেখো √3 কেটে গেল, দিয়ে 50 মিটার পড়ে থাকলো। তাহলে বিডিটা হচ্ছে 50 মিটার, তাই না, বিডিটা হচ্ছে 50 মিটার। তাহলে বলো তো এবি কত হবে, তাহলে অতএব দিয়ে লিখবে এবি ইজ ইকুয়াল টু কত, এই যে এডি লিখবে এডি প্লাস বিডি, এডিটা দেখো 150 বার করেছিলাম মিটার, আর বিডিটা কত বার করেছিলাম 50 মিটার। তাহলে এবি ইজ ইকুয়াল টু 150 প্লাস 50 মিটার, তাহলে 200 মিটার হয়ে গেল। তাহলে এবার গতিবেগ বার করবো, অতএব গতিবেগ ইজ ইকুয়াল টু বলে লিখে দেবে 200 বাই 120, তাই না, এটা মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কাটাকুটি করলে দেখো 5/3 মিটার পার সেকেন্ড হবে, এভাবে রেখে দিতে পারো, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আজকে যে কটা অঙ্ক আমি নিয়েছিলাম সে কটা অঙ্ক হয়ে গেল, আরও কয়েকটা অঙ্ক আছে যেগুলো পরের পার্টে করিয়ে দেবো। তাহলে এই চ্যাপ্টারটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে, মানে গত 10 বছরে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যত কোশ্চেন এসেছিল সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আজকে যা পড়ানো হলো তার থেকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো অঙ্কে ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও নিচে। আর হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং ত্রিকোণমিতির পুরো প্লেলিস্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে উপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 10-এর পুরো প্লেলিস্টটা দেখতে নিচেরটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, থ্যাংক ইউ।